আর খেলা নিয়ে অনেকেই আছে চুলকানি বেশি থাকে, এগুলো না থাকাই ভালো। কারণ আমরা বাংলাদেশ সর্বশেষ, বাংলাদেশ যেদিন বিশ্বকাপে খেলবে সেদিন আমরা গর্ব করে বলতে পারবো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে। আমার নানার বাড়ি এমন একটা জায়গায় প্রতিদিন 20-25 জন মানে থাকতো অল টাইম। আর গ্রামের ভিতরে সবচেয়ে বড় বাড়ি তো, এর জন্য ওইখানে ফুটবলও খেলতো, ক্রিকেটও খেলতো বিকেলবেলা সকালে। সুন্দর একটা সিস্টেম ছিল। আসলে ওই দিন আর খুঁজে পাওয়া যাবে না। তবে ব্রাজিল আর্জেন্টিনার যে সাপোর্ট করে বাংলাদেশের মানুষ, এটা অন্য কান্ট্রিতে নাই এই মাতামাতিটা। তো খেলা দেখা শেষ হইলো, মজা করাও শেষ হইলো। টিএসসি চত্বর ছাড়তেছি, আবার দেখা হবে। খেলাটা আর একটু জন্ত, মানে হাফ টাইমের পরে যদি 2-1 গোল হইতো না, তাইলে মিস্টেকগুলো হয়ে গেছে, বড় বড় মিস্টেক। আর টোটাল তো 5টা গোল করছিল, কিন্তু অফসাইড 2টা, এই হচ্ছে 3টা গোল। আর অনেকগুলো মিস করছে। এই মিসের কারণে অনেকগুলো গোল, মানে প্রত্যেকটা খেলার ভিতরে মিস থাকে, এটা স্বাভাবিক। হার জিত না থাকলে হয় না। আর খেলা নিয়ে অনেকেই আছে চুলকানি বেশি থাকে, এগুলো না থাকাই ভালো। কারণ আমরা বাংলাদেশ সর্বশেষ, বাংলাদেশ যেদিন বিশ্বকাপে খেলবে সেদিন আমরা গর্ব করে বলতে পারবো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে। আজকে দর্শক একটু কম হয়েছে, 6টা 30 মিনিটে খেলা তো অনেকে উঠতে পারে নাই, কারণ অনেকে ঘুম থেকে জাগতে লেট হয়, এর জন্য দর্শকটা কম। আর প্রথম দিন 6টার সময় 7টার সময় খেলা হয়েছিল, সেই দিন মোটামুটি দর্শক ভালো ছিল। খেলা দেখে কেমন লাগলো? খেলা দেখে ভাই সেই মজা হয়েছিল, পুরো ফিলিংসটা নিতে পারি নাই 2টা গোলের কারণে। হ্যাঁ, ফিলিংসটা ওয়াও, ফিলিং সামনে ভালো কিছু। হ্যাঁ, এইটাই। মানে এর আগে খেলা দেখলাম ব্রাজিলের, ওই সময় একমাত্র আমি ছিলাম হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আর সব ছিল আমার বন্ধু বান্ধব, টোটাল 12 জন গিয়েছিলাম, সবাই আর্জেন্টিনা করে। ড্র করার পরে ওরা খুব দুষ্টামি করে আমার সাথে, কারণ এটা করা স্বাভাবিক। ড্র হওয়ার পরে আর্জেন্টিনার ওরা অন্তত খেলায় না হলেও মুখে জোর আছে। তবে ব্রাজিল আর্জেন্টিনার যে সাপোর্ট করে বাংলাদেশের মানুষ, এটা অন্য কান্ট্রিতে নাই এই মাতামাতিটা। বাসায় গিয়ে ফ্রেশ একটা গোসল দিয়ে তারপরে কাজে বের হয়ে পড়ব। আজকে কয়েকটা ভিডিও আছে আসিফ ব্লগস চ্যানেলের জন্য, গ্যাজেট আইটেমের। মিরপুরে 2টা ভিডিও হওয়ার কথা, একটা হচ্ছে টেকনো ফোনের, আর একটা অনারের ব্র্যান্ড শপে। আর খেলা নিয়ে চুলকানিটা মানুষের কম থাকা দরকার, এটা বুঝতে হবে। ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, তারপরেও আমরা ছোট সময় থেকে যেহেতু খেলা দেখে অভ্যস্ত। আমার মনে আছে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, আমি আমার নানার বাড়িতে থাকতাম, মামারা হচ্ছে খেলা দেখতো। তখন গ্রামে টিভি ছিল খুবই কম, হাতে গোনা কিছু বাড়িতে ছিল। ওই সময় প্রতি রাতে খেলা দেখতো। বিশ্বকাপের সময় পিকনিক করতো, রাতে খিচুড়ি রান্না করে, মানে প্রতিদিন আছেই। আর আমার নানার বাড়ি এমন একটা জায়গায় প্রতিদিন 20-25 জন মানে থাকতো অল টাইম। আর গ্রামের ভিতরে সবচেয়ে বড় বাড়ি তো, এর জন্য ওইখানে ফুটবলও খেলতো, ক্রিকেটও খেলতো বিকেলবেলা সকালে। সুন্দর একটা সিস্টেম ছিল। আসলে ওই দিন আর খুঁজে পাওয়া যাবে না। দিন যত যাইতেছে আসলে মজাগুলা, ছোট সময়ের মজা। এ মামা
জমিদারের নাতি। শুভরে আগায় দিয়ে আসি, সকালবেলা আসছে ও। খেলা নিয়ে কারো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানায়েন আজকের খেলা কিভাবে কেমন কি উপভোগ করছেন, মজা পাইছেন কি না, বা কোনো মন্তব্য আছে কিনা। আর নেইমারে নামানোর কারণটা বুঝলাম না। এটাকে শুনলাম দ্বিতীয় ম্যাচের জন্য রেডি করছে, কিন্তু আর ইনজুরির কারণে নামতে পারে নাই।